অবজেক্ট আছে এটাতে আমাদের ডেসক্রিপশন শো করতে হবে এবং এই ইউআরএলটা আমাদের মেইন ইউআরএলটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে চলে আসি কোডে এসে আমাদের একদম শেষে টাইটেলের পরে আমাদের ডেসক্রিপশনটাও শো করতে হবে তো এখানে আমরা একটা স্পেস দিয়ে নিচ্ছি স্পেস দিয়ে আমরা এই যে টাইটেলের কোডটাকে কপি করতেছি এখানে আমরা নিউজ মডেল ডট ডিটেইলস ডেসক্রিপশন পেস্ট করে দিচ্ছি এই যে আমাদের ডেসক্রিপশন শো করতেছে ঠিক আছে এইবার আমরা এখানে একটু প্যাডিং দিয়ে নিচ্ছি প্যাডিং দিয়ে নিলে একটু ভালো লাগবে আমাদের কলামটা প্যাডিং দিয়ে নিই প্যাডিং হ্যাঁ এবার দেখতে সুন্দর লাগতেছে আচ্ছা এখানে একটা বাটন দেবো এই বাটনে ক্লিক করলে আমাদের মেইন যে রয়টার্স সেখানে চলে যাবে ওই ওয়েবসাইটে কেউ চাইলে ওই ওয়েবসাইট থেকেও পড়তে পারবে আর কি হ্যাঁ এই জন্য তো আমরা এখানে এই স্পেসটা দিয়ে নিচ্ছি সাইজ বক্সটা 8 দিয়ে নিলাম আর এখানে আমরা ইলেভেটেড বাটন নিচ্ছি অন প্রেসে চাইল্ডের মধ্যে আমরা নেব একটা টেক্সট রিড মোর এইটা ঠিক আছে রিড মোর এইটা আর এখানে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কটা ওপেন হয়ে যাবে আচ্ছা এই লিঙ্কটাকে ওপেন করার জন্য আমাদের একটা প্যাকেজ আছে ইউআরএল লঞ্চার আমাদের সেই প্যাকেজটা নিতে হবে সো এখানে এসে আমাদের ইউআরএল লঞ্চার কোনো ইউআরএলকে লঞ্চ করতে হলে আমাদের এই প্যাকেজটা আমরা ব্যবহার করে থাকি ফ্লাটারের মধ্যে সো ইনস্টলিংয়ে এসে আমাদের এই যে ইউআরএল লঞ্চার এটা আমরা পাব এক্সপেক্টেড ওয়াইএমএল এর মধ্যে দিয়ে দেব তারপরে পাবগেট ক্লিক করব এটা হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে আচ্ছা এইবার আমরা এখানে এসে আমাদের অন প্রেসের মধ্যে ফাইনাল ইউআরআই পার্সের মধ্যে আমাদের যেই লিঙ্কটা widget.newsmodel.url হ্যাঁ url.toString এটাকে আমরা ইউআরআই করে নিলাম এবার ইফ আচ্ছা এখানে অ্যাওয়েট দিতে অ্যাসিঙ্ক্রোনাস দিতে হবে অ্যাসিং দিতে হবে এখানে অন প্রেসে if await launch URL যদি আমাদের ইউআরএলটা লঞ্চ না করতে পারে তাহলে আমরা থ্রো করে দেব একটা এক্সেপশন করে দেব কি যে could not launch আচ্ছা ইউআরআই হবে হ্যাঁ এই তো আমরা যদি এটা লঞ্চ করবে লঞ্চ না করতে পারলে এক্সেপশনটা আমরা শো করে দেব আমরা এটাকে রিলোড দিচ্ছি রিলোড দেওয়া আচ্ছা আমাদের অ্যাপটা আমরা রেজিস্টার দিয়ে নিলাম কিছু জিনিস প্যাকেজ আছে সেগুলো আপনারা অ্যাড করার পর অ্যাপটাকে রেজিস্টার করে নিলে ভালো হয় সো আমরা রেজিস্টার করে নেওয়ার পর এবার আমরা নিউজে ক্লিক করতেছি এই যে আমাদের ডিটেলস পেজ ওপেন হয়ে গেছে এবং রিড মোডে ক্লিক করলে আমাদের সেই রয়টার্সে চলে আসতেছে যেখানে আমাদের এই যে আমাদের যে নিউজটা আমরা সেটা দেখতে পাবো ঠিক আছে তো এইভাবে এটাতে ক্লিক করলে আমাদের সেম এই যে cbssports.com এখানে চলে আসছি এখানে আমাদের দেখাচ্ছে এরকম আপনার প্রত্যেকটা এখানে অল নিউজ শো করতেছে একদম সব নিউজ এখানে শো করতেছে এই যে রিড মোডে ক্লিক করলে আমাদের এই যে ওয়েব পেজে চলে আসতেছে তো সুন্দর এই নিউজ অ্যাপ্লিকেশনটি আপনারা তৈরি করতে পারবেন ফ্লাটারের মাধ্যমে খুব সুন্দর এপিআই আছে এপিআই থেকে আপনারা জাস্ট কল করে এগুলো শো করতে পারেন আর আপনারা চাইলে এটাকে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন আমি জাস্ট বোঝানোর জন্য এবং আপনাদের খুব সহজে কীভাবে অ্যাপ মেক করা যায় এপিআই থেকে সেটা দেখানোর জন্য জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছিলাম যে নিউজ অ্যাপ কীভাবে তৈরি করে
জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে দিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন এবং আপনারা বুঝে আরও ভালো কিছু করবেন, সেটাই আমার আশা। সো এই প্রজেক্টটা আমি আবারও বলতেছি কীভাবে আমরা শুরু করলাম। আমরা প্রথমে এই যে নিউজ অ্যাপ, এই যে আপনাদের নিউজ api.org, এখানে এসে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করলে একটা এপিআই পেয়ে যাবেন। এই যে এখানে এপিআইটা আপনারা পেয়ে যাবেন, এটা আমার প্রোফাইল, এখানে এপিআইটা পেয়ে যাবেন আপনাদের। হ্যাঁ, এরপর আপনারা এখানে বিভিন্ন জিনিস আছে, এই দেখাচ্ছি আপনাকে। এই ডকুমেন্টেশনে আসলে আপনারা এপিআইয়ের সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন, যে কোন এন্ড পয়েন্টে আপনাদের কল করতে হবে এবং কোন এন্ড পয়েন্টে কল করলে কী শো করবে সেটা আপনারা পেয়ে যাবেন। এখন ধরেন এভরিথিং মানে হচ্ছে অল নিউজ। হ্যাঁ, কিন্তু এখানেও কিন্তু আপনারা চাইলেই বিভিন্ন ফিল্টারিং করতে পারেন। যেমন এখানে এই যে বিটকয়েন, হ্যাঁ, বিটকয়েনের শো করতেছে নিউজগুলা, আপনারা চাইলে ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন অথবা যে কোনোটার কিওয়ার্ড দিতে পারেন। এখানে ওই কিওয়ার্ড নিউজে থাকলে ওই নিউজটা শো করবে। হ্যাঁ, এরকম আর কি। যে এখানে অ্যাপল শো করতেছে, অ্যাপলের সব নিউজ, হ্যাঁ, এখানে শো করতেছে, এরকম আর কি জিনিসটা। আর টপ হেডলাইনে হচ্ছে আপনার যেটা টপ নিউজ আর কি। হ্যাঁ, এই টপ নিউজটা হচ্ছে যে কান্ট্রি ইউএস দিয়ে ইউএসের নিউজগুলো শো করবে। এখানে কান্ট্রি লিস্ট দেওয়া আছে যে কোন কোন কান্ট্রিগুলো সাপোর্ট করে। এই কান্ট্রিগুলো দিলে ওই কান্ট্রিগুলোর টপ হেডলাইনগুলো চলে আসবে এখানে, অথবা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। সেখানে বিজনেস, এন্টারটেনমেন্ট, জেনারেল, হেলথ, সায়েন্স, স্পোর্টস, টেকনোলজি এগুলো দিতে পারেন। হ্যাঁ, সো এখান থেকে আমরা এপিআই নিয়ে নেব। এপিআই নিয়ে আমরা এখানে আচ্ছা, প্রথমে মডেল আমাদের এই রেসপন্স থেকে, আমাদের পোস্ট ম্যানেজার রেসপন্সটা আমরা পেলাম, ওই এপিআইটা কপি করে এনে এখানে পেস্ট করে সেন্ড দিলে আমাদের রেসপন্সটা পেয়ে যাব। এই রেসপন্সটা এখান থেকে আমরা এতটুকু আর্টিকেলের এতটুকু কপি করে আমাদের যে জেসন টু ডার্ট এখানে পেস্ট করে থার্ড ব্র্যাকেটটা দিতে হবে প্রথমে এবং শেষে, তারপর জেনারেট ডার্ট দিলে আমাদের এপিআইটা, আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে মডেলটা আমরা ক্রিয়েট করে নিলাম আমাদের মডেলের মধ্যে। এই মডেলটা ক্রিয়েট করে নিলাম। তারপর সার্ভিসে এসে এপিআই সার্ভিসে আমাদের এই যে দুইটা এপিআই আমরা ওইখান থেকে কপি করে আনলাম। একটা হচ্ছে নিউজ এপিআই, একটা হচ্ছে ব্রেকিং নিউজ, অল নিউজ এপিআই, একটা ব্রেকিং নিউজ এপিআই। তো দুইটার জন্য আমরা দুইটা ফাংশন লিখলাম, একটা হলো গেট অল নিউজ আর একটা হচ্ছে ব্রেকিং নিউজ। হ্যাঁ, দুইটা দিয়ে আমরা এই যে স্টার্টার কোড 200 হলে আমরা এই আর্টিকেল থেকে আমরা আর্টিকেল লিস্টটা পেয়ে যাব। এখানেও সেম আর্টিকেল থেকে আমাদের ফুল জ্যাসন থেকে আর্টিকেলটা আমরা ধরবো, আর্টিকেল থেকে আমাদের আর্টিকেল লিস্টটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর আমাদের ইউআইতে এসে ট্যাব শো করতে হবে আমাদের। সো ট্যাবের জন্য এই যে ডিফল্ট ট্যাব বার কন্ট্রোলার, দুইটা লেন্থ দুইটা হবে। তারপর আমাদের দুইটা ট্যাব ব্রেকিং এবং অল নিউজ। হ্যাঁ, তারপর ট্যাব বার ভিউতে আমাদের দুইটা যে উইজেট শো করবো সেই উইজেট দুইটা দিয়ে দিলাম। ব্রেকিংয়ে ব্রেকিং নিউজ শো করবো, অল নিউজ শো করবো। সো ব্রেকিং নিউজের মধ্যে কী আছে? ব্রেকিং নিউজের মধ্যে আমরা ফিউচার বিল্ডার দিয়ে আমাদের ওই যে এপিআই সার্ভিস থেকে, এই যে এপিআই সার্ভিসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এখানে। এই অবজেক্ট থেকে আমরা গেট ব্রেকিং নিউজ এই ফাংশনটাকে কল করলাম, তাহলে আমরা ব্রেকিং নিউজের সব আর্টিকেলগুলো এখানে পেয়ে যাব। এই যে এখানে বিল্ডারের মধ্যে এই স্ন্যাপশটের মধ্যে পেয়ে যাব। সো স্ন্যাপশটের মধ্যে যদি আমাদের ডাটা থাকে তাহলে আমরা এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে ডাটাগুলো নিয়ে নেব। তারপর লিস্ট ভিউতে আমরা এই যে নিউজ আইটেম লিস্ট, এটা একটা উইজেট, এই উইজেটের মধ্যে পাস করে দেব আমাদের ইন্ডেক্স ওয়াইজ। হ্যাঁ, ইন্ডেক্স ওয়াইজ এই লিস্টটাকে পাস করে দেব। আর আইটেম কাউন্ট, লিস্ট ভিউর আইটেম কাউন্ট হবে আমাদের এই টোটাল এই লিস্টটার লেন্থ হবে। হ্যাঁ, আর যখন আমার এই যে আইটেম এই যে স্ন্যাপশট ডট হ্যাজ ডাটা, যখন ডাটা থাকবে না, যখন লোডিং হবে, তখন আমাদের একটা সার্কুলার প্রোগ্রেস বার শো করবো আমরা এখানে। হ্যাঁ, তো আমাদের ডাটা পাওয়ার পর আমরা নিউজ আইটেম লিস্টে চলে যাব। এখানে আমাদের এই যে রোটা আমরা লিস্ট ভিউর যে আইটেমগুলো এগুলো ডিজাইন করব। সো প্রথমে আমাদের ইমেজ শো করব। সো ইমেজ শো করার জন্য আমরা এখানে ক্যাচ নেটওয়ার্ক ইমেজ এই লাইব্রেরিটা আমরা ইউজ করব। আমরা pub.dab-এ পেয়ে যাব এটা। সো এটার মধ্যে আমরা আমাদের এই যে নিউজ মডেল ডট ইউআরএল টু ইমেজ, হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের নিউজ মডেলটা পাস করলাম এখান থেকে, এই যে ইয়ে থেকে ব্রেকিং নিউজ থেকে, এই যে এখানে পাস করলাম এই নিউজ মডেলের মাধ্যমে, এই যে পাস করলাম এটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, এটা থেকে আমরা এই যে নিউজ মডেল, এটা থেকে আমরা এখানে ইউআরএল টু ইমেজটা পেয়ে যাব। ইমেজটা শো করে দিলাম। তারপর আমাদের এই যে এটা কোন নিউজ পেপারের নিউজ সেটা শো করলাম। এই যে এখানে এই যে সোর্স নেম হচ্ছে রয়টার্স।
তারপরে এখানে পাবলিশ কবে শো করছে সেই পাবলিশের নামটা শো করলাম। আর এখানে অথরের নাম এপিআই থেকে মাঝে মাঝে আসে না, তো এই জন্য অথরের নাম যদি নাল হয় তাহলে কিছু শো করবে না, আর যদি নাল না হয় তাহলে রিটার্ন বাই অথরের নামটা শো করব। হ্যাঁ, আর তারপরে হচ্ছে টাইটেল, এই যে আমাদের টাইটেল এটা হচ্ছে শো করবো আমরা এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেলটা আমরা এখান থেকে শো করব। যাক, এটা গেল। তারপর অল নিউজও সেম, আমরা অল নিউজও সেম কাজটা করলাম। এই যে অল নিউজে এসেও আমাদের ফিউচার বিল্ডার দিয়ে এই যে এপিআই সার্ভিস থেকে অল নিউজটা কল করলাম, সেম ডাটা পেলাম। তারপর আমরা ওই নিউজ আইটেম লিস্ট, এটা কিন্তু গ্লোবালি একটা কম্পোনেন্ট আমরা তৈরি করে নিয়েছি, যেটা আমরা দুই জায়গাতে ইউজ করতে পারতেছি। ব্রেকিং নিউজও সেম, আমাদের লিস্ট ভিউতে আইটেমটা সেম হবে, আবার অল নিউজও সেম। তো আমরা সেম একটা গ্লোবাল একটা নিউজ আইটেম লিস্ট উইজেট তৈরি করে নিয়েছি, যেখানে আমরা পাস করে দিয়ে শো করতেছি। এখানে সেম কাজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নিউজে ক্লিক করলে ডিটেলস পেজ অন হবে। তো ডিটেলস পেজের জন্য আমাদের এই যে লিস্ট ভিউর রোটা, আইটেম লিস্টটা, এটাতে অন ক্লিকের মধ্যে এই যে এখানে ইন ওয়েলক দিয়ে অন ট্যাপের মধ্যে আমরা ম্যাটেরিয়াল পেজ রাউটের মধ্যে পাস করে দিচ্ছি। আমাদের যে নিউজ মডেলটা পেলাম সেটা পাস করে দিচ্ছি এখানে। তাহলে ক্লিক করলে আমাদের ওই নিউজ মডেলটা শো করবে ডিটেলস পেজে। এই ডিটেলস পেজে এসে আমাদের সেম জিনিস, আমাদের সেই ইমেজটা শো করলাম, তারপর সোর্স শো করলাম, তারপর পাবলিশ শো করলাম, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন শো করলাম। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আর এলিভেটর বাটন দিলাম একটা এখানে, রিড মোর, যদি কেউ ওই নির্দিষ্ট নিউজ পেপার থেকে এই নিউজটি পড়তে চায় ডিটেলস, তাহলে এখানে রিড মোরে ক্লিক করলে আমাদের সেই পেজে চলে যাবে। ঠিক আছে, এই যে খুব সিম্পল একটা নিউজ অ্যাপ আমরা এপিআই দিয়ে তৈরি করে ফেলছি। আপনারা চাইলে এই জিনিসগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন, এবং আপনারা চাইলে এই নিউজ অ্যাপটা তৈরি করে আপনাদের পোর্টফোলিওতে শো করতে পারেন। সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে নতুন জব পাওয়ার ক্ষেত্রে। বিগিনারদের অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানি প্রজেক্ট দেখতে চায় যে আপনি কী কী প্রজেক্ট আপনি আগে করছেন। সো সেই জন্য এই ছোটোখাটো প্রজেক্টগুলো করে নিলে অনেক ভালো, এগুলো পোর্টফোলিওতে আপনারা শো করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আপনাদের কাছে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাচ্ছেন। অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ওই টপিকের উপরে ভিডিও মেক করার জন্য। সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।